আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আরফাজা পিজার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেলের আইসক্রিমের রেসিপি। তো তোমরা তো অনেকেই বেলের শরবত বা বেল পান্না করে খাও। তো এভাবে আইসক্রিম বানিয়ে অবশ্যই তোমরা দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো প্রথমে দেখো, আমি এরকম একটা বড় সাইজের পাকা বেল নিয়েছি। তো বেলটা আমি প্রথমে দু টুকরো করে নেব। তো এর জন্য আমি এই যে একটা চাকু নিয়েছি, আর চাকুটার পিছনের সাহায্যে আমি এভাবে বেলের উপরে দেখো বেলটাকে এভাবে ফাটিয়ে নেব। তো বেলটা এভাবে ভালোভাবে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটালে খুব সুন্দরভাবে দু টুকরো হয়ে যাবে। এই যে দেখো, এবার আমি ভিতরের শ্বাসটাকে বার করে নেব। এভাবে চাকুর সাহায্যে একটু চাপ দিলেই বেলের শ্বাসটা বার হয়ে আসবে। এই যে দেখো কত সুন্দরভাবে বার হয়ে আসলো। বেলের গায়ে থেকে আমি ওগুলো একটু ছাড়িয়ে নিলাম। তো তারপর দেখো ভিতরে যে দানাগুলো আছে ওগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেব। এই যে দেখো ভিতরে দানাগুলো ছাড়িয়ে নিলাম। তো এবার এটাকে আমাকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে প্রথমে। যে আমি হাতের সাহায্যে বেলটাকে ম্যাশ করে নিয়েছি। তারপরে একটা মিক্সার নিয়েছি, ওর মধ্যে আমি বেল শাঁসগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। তো এই জন্য আমি দিয়ে দিলাম বেল শাঁসগুলো। আমি এখানে একটা বড় সাইজের বেলের জন্য 300 গ্রাম মতো চিনি ইউজ করেছি। যে দেখো 300 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর দেব সামান্য পরিমাণে বিট নুন। বিট নুনটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এই যে দেখো সামান্য পরিমাণে দিয়ে দিলাম বিট নুন। তো এটাকে আমি এবার একটু ব্লেন্ড করে নেব। আর দিয়ে দেব পানি। পানিটা তোমাদের কতটা ঘনত্ব রাখবে তার উপর ডিপেন্ড করছে। তো দেখো আমি এভাবে একটা মিক্স বানিয়ে নিয়েছি। তো বেল শাঁসটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি আইসক্রিম বলে এগুলো দিয়ে দেব। এই যে দেখো বেল শাঁসটাকে আমি আইসক্রিম বলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব কটাতে দিয়ে দেব। কিছুটা রয়ে যাবে, সেটা আমি শরবত হিসাবেও সার্ভ করতে পারবো। তো এবার আমি ঢাকনাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যে দেখো ঢাকনাগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে। তারপর এটাকে আমি সকালবেলা বার করব। সকালবেলা এটাকে আমি বার করার পর, ফ্রিজ থেকে বার করার পর এক থেকে 1.5 মিনিট আমি বাইরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এভাবে কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো দেখো বার হবে। নয়তো কি হবে, তোমরা ফ্রিজ থেকে বার করার পরপরই যদি এটাকে আইসক্রিমগুলোকে বার করার চেষ্টা করো তাহলে আইসক্রিমগুলো ভেঙে যেতে পারে। তো দেখো কেমন হয়েছে আমার এই বেলের আইসক্রিমের রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।